অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হলো পরোক্ষ করের সব মানে চেঞ্জগুলি, এটা নিয়ে। কারণ বাংলাদেশের যে কনটেক্সটে এখন আমাদের যেটা সরকারের অর্থের প্রয়োজন, সরকারি খরচ এবং অন্যান্য নির্বাহ। কিন্তু প্রথম প্রিন্সিপালটা আমি সবসময় বলি, সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে। এটা হলো সবচেয়ে বড় প্রিন্সিপাল। মানে একটা অনেকের ধারণা সরকার ট্যাক্স দেয়, লোকের কাছে ট্যাক্স নেই, তার নানা রকম অনুষ্ঠান উপনুষ্ঠান অনেক রকম, যেটা আমরা দেখতে পেয়েছি যে এগুলো আমরা চেষ্টা করবো এগুলো যতটুকু সম্ভব। তার মানে এই নয় যে রাজস্ব করের টার্গেট কমিয়ে দেবো আমরা, সেটা না। কারণ একটা ব্যাপার আপনারা জানেন যে আমরা যে কর, আপনারা যে কর আহরণ করেন সেটা একটা ডেফিসিট বাজেট থাকে, একটা বড় অংশ কিন্তু বাইরে থেকে আনতে হয় ঋণ। এটা দিন দিন ঋণের বোঝা বাড়ছে। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজেদের অর্থের সংস্থান করে সংস্থা কাজ করে। তবে এটা ঠিক যে নিজেদের অর্থে শুধু হবে না, আমাদের বাইরে থেকে অর্থ আনতে হবে, আর অনেক রকম কারিগরি সহায়তা সেগুলি করতে হবে। তাহলে ইসে করতে হবে, লক্ষ্য করতে হবে আমরা যেন পরমুখাপেক্ষী না হই। একটা কথা আছে ইংরেজিতে, ইফ ইউর হ্যান্ড ইজ সামবডি এলসেস পকেট, ইফ হি মুভস ইউ হ্যাভ টু মুভ। আপনার হাতটা যদি আমার পকেটে থাকে, আমি ডান দিয়ে গেলে আপনিও যাবেন, বা দিয়ে গেলে আপনিও যাবেন, সেটা কিন্তু হারে হারে আমরা উপলব্ধি করছি। মানে দাতা সংস্থারা যেদিকে বলে যেতে, অবশ্য আমরা এখন চেষ্টা করছি নিজেদেরকে অ্যাসার্ট করতে, ডান দিকে যেতে বলে আমার যাওয়ার কথা বা দিকে, বা বাদিকে যেতে বলে আমার যাওয়ার কথা ডান দিকে, সেটা অনেকাংশে সম্ভব হয় না। সেজন্য আমরা চাই না তাদের করে ডিপেন্ডেন্ট হতে। আরেকটা জিনিস, আমাদের অর্থের একটা সবচেয়ে বড় অপচয় হয়, যেটা আমি দেখতে পেলাম, যে আমাদের যে প্রকল্পগুলি নেওয়া হয় এটা কিন্তু অনেক সময় নট বেসড অন ফেল্ড নিডস। আমাদের যেটা দরকার সেটার বিষয়ে কিন্তু প্রকল্প আসে না, বাইরের থেকে টাকা আসে। আমার অনেক লোক আছে, আবার সেই টাকাটা প্রজেক্টটা আনার জন্য কিন্তু বহু লোক। আমার মনে আছে আমি যখন গভর্নর ছিলাম, বিরাট প্রজেক্ট সাইফুর রহমান সাহেবের কাছে আসলো, কয়েকশো কোটি টাকা, তো হার্ড টার্ম লোন। বাংলাদেশ ব্যাংক তো হার্ড টার্ম লোনের সেক্রেটারি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তাই আমি সে ইডিকে বলেছি, এটা কি করবো, আমি দেখো ঠিকঠাক করে, না নেওয়ারই বেটার। তো বাংলাদেশ ব্যাংক আমি বলে দেওয়া হবে না। তবে উনি মিটিং ডাকলেন, ইআরডি সচিব, আইআরডি সচিব, সবাই মিলে। গভর্নর তুমি কি বলো? আমি বলি এটা নয়, না ঠিক হয়। আরে এত ভালো প্রজেক্ট, কত সুন্দর প্রজেক্ট, ডকুমেন্টটা দেখো। তার মধ্যে দেখতে দেখতে সুন্দর, কিন্তু ভেতরে কিন্তু এই ঋণ নিয়ে কিন্তু আমি বিপদে পড়বে। যাই হোক, আমরা এখন একটু চেষ্টা করব একটু বেছে, যেটা আমাদের যেটা দরকার ডেফিনেটলি প্রজেক্ট নেব। সেখানে যদি দেশি অর্থ দরকার হয়, হয়তো বাইরে থেকে যে অর্থ আনতে হয় আমরা আনবো। আর করের বিষয়টা প্রত্যক্ষ কর কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে আমি সবসময় বলি যে বাংলাদেশ কিন্তু অপেক্ষাকৃত রাজস্বের প্রত্যক্ষ করটা কিন্তু রিলেটিভলি কম, পরোক্ষ করটা বেশি, ভ্যাট। এখন ভ্যাট যেটা হয় পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু প্রত্যক্ষ করেন আপনার প্রিভেলেন্সটা বেশি। আর ভ্যাটটা কিন্তু সবার হারে সবাইকে। একটা রুটির দাম যদি বাড়ে, সেরে আপনার একটা কোটিপতি ওই একই দামে রুটি কিনবে, আরেকজন গরিবও একই দামে রুটি কিনবে, ট্যাক্সটা বহন করতে হয়। আমরা এটা চাই না। যেটা হলো প্রপোর্শনেট না, এটা হবে প্রোগ্রেসিভ। আমাদের ইনকাম ট্যাক্সটা বোধ করি কিছুটা রিগ্রেসিভ, আমি জানি না, কিছুটা রিগ্রেসিভ, মানে উপরে দিকে গেলে আরো বেশি ট্যাক্স হবে। ওটা সেখানে অনেকে হইচই করে, ট্যাক্স বেড়ে যাচ্ছে। বিশেষ করে আমি বড় বড় শিল্প প্রতিষ্ঠানে শুনি আমাদের এলটিইউর উপর অত্যাচার করা হচ্ছে, আমার অন্যদের ট্যাক্স দেওয়া হচ্ছে না। কিন্তু ওরা হয়তো অন্য সেন্সে বলে ট্যাক্স বেশি। এটা একটা দুটা দিক আছে। একটা হলো যারা নতুন নতুন ট্যাক্স হোল্ডার বা যারা ট্যাক্স ফাঁকি দেয়, তাদের কাছে আপনার আনছেন না, সেজন্য গুটি কতক লোকের উপর ট্যাক্সের বলে যাবে, সেটা কিন্তু ঠিক না। ট্যাক্সের একটা প্রিন্সিপাল আছে, ইকুইটি অ্যান্ড এবিলিটি টু পে। আপনার যদি এবিলিটি থাকে আপনি পে করবেন। আর হলো একজন বেশি দেবে ট্যাক্স, আরেকজন কম দেবে, সেটা কিন্তু ঠিক না, মানে ক্রাইটেরিয়া অনুযায়ী আর কি। তো এইটা আপনারা একটু লক্ষ্য করেন। আপনাদের উপরে কিন্তু একটা বিরাট রেসপন্স। আমি যখনই যাই ট্যাক্স অফিসিয়ালদের উপর বিরাট একটা ডিপেন্ডেন্ট। এখন তো আপনার সবাই এনবিআর এত ওয়েল নোন, আর এনবিআর অফিসিয়ালরা এত
আমি বলে বিখ্যাতই মনে করি, আমি বলি যে কোয়াইট ওয়েল নোন, যে তাদের উপর ডিপেন্ড করে ব্যবসায়ী বলুন, সরকারি কর্মচারী বলুন, সবাই কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। আর কোনো ক্রমেই যেন আপনাদের ভয়ের উদ্রেক না করে, মানে এনবিআর অফিসিয়াল দেখলে যে ওনার কাছে গেলে আমার কি হবে, এইটাই যেন না হয়, এটা একটু আশ্বস্ত করবেন। ন্যায় বিচার করবেন, ন্যায় বিচার মানে এথিক্যাল সেন্সে না, ন্যায় বিচার আপনি তোমার ট্যাক্স দেওয়ার কথা এই অ্যাসেসমেন্টে ট্যাক্সটা দেবে, কোনো লিকেজ না হয়, এই জিনিসগুলি আপনারা একটু করবেন। আমি দেখি যে ট্যাক্স অফিসিয়ালরা কিন্তু, আমি তো ফিল্ড লেভেলে কাজ করি, আগে এসডিও বাহাদুর বলতো, ডিসি বাহাদুর বলতো, এখন তো ওই এসডিও ডিসির সেটা কিন্তু কম, তারা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু হল আপনাদের ট্যাক্স, মানে ট্যাক্স অফিসার। আর একটা আছে ইঞ্জিনিয়ারদের, তাদেরও একটু প্রিভিলেজ, কাজকর্ম বেশিও রাস্তাঘাট হয়, তাদের দিকে তাকিয়ে থাকে। এখন ডিসির দিকে তাকালে ডিসিরা তো বেশিরভাগ প্রোটোকল ডিউটি করে বেশিরভাগ, আর অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু, তো সেদিকে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ। এবং যেটা এই যে সে চেয়ারম্যান সাহেবরা ভালো ভালো লোকজন কিন্তু আপনাদের এখানে আসে। আমার কিছু কিছু ছাত্র ছিল এবং কিছু, তার প্রথমেই বলে যে আপনার সচিব হয়েছিল শফিকুর রহমান পাটোয়ারি, ও আমার সাথে প্রথম চাকরি করে আমার সাথে, আমি তুমি ট্যাক্সেশন দিলা কেন, ট্যাক্সেশন বলে ছিল তাই না, কাস্টম, আমি তুমি কাস্টম ওটা ভালো, তুমি বিসিএস অ্যাডমিশন দিল না স্যার, ফিল্ডে গিয়ে ঠিক হবে। যাক, মোটামুটি শফিকুর রহমান পাটোয়ারি ভালোই করে সচিব হলো, আর্থিক প্রতিষ্ঠান, মানে ওটা ইন্টারেস্ট আছে বা ভালো, মানে যারা এসে ভালো বেড়ে, আগের মতো ওই সেটা নাই, নোশনটা নাই যে যারা নিচের দিকে তলানিতে আছে তারা যায় ট্যাক্সেশন রেভিনিউ না, এখন কিন্তু আপনারা যারা আছে তারা বেশি উপরের দিকে, এটা আপনারা একদিকে যেমন আপনাদের সে ফিচার, কিন্তু আপনাদের দায়িত্ব বেশি, আপনারা একটা ইম্পর্টেন্ট হিসেবে যখন বেশি আপনি ইম্পর্টেন্ট হন, তার দায়িত্বটা বেশি থাকে। অতএব একটু আপনারা সিরিয়াসলি কাজ করবেন। আর ট্যাক্সের ব্যাপারে সংস্কার আমরা করব, তাই না, অনেকগুলো, কালকেই তো বোধ হয় আমেরিকান বিরাট একটা টিম আসছে, আমার বুঝতে হবে, ওখানে বেশিরভাগ প্রশ্ন করবে রিফর্ম কি করছো, রেভিনিউ রিফর্ম, ওই যে কালকে বিরাট একটা টিম আসবে ইউএসএ, স্পেসিফিক্যালি আপনাদের সংস্কার ট্যাক্স, তারপর ওদিকে তো আমার ব্যাংকিং সেক্টর রিফর্ম, আবার ওদিকে কাস্টম ট্যারিফ, এগুলো। কারণ বেশিরভাগ লোক যারা আসে আমাদের কাছে, তারা প্রথমেই কিন্তু জিজ্ঞেস করে যে তোমার রেভিনিউ কি, ট্যারিফ ডিউটি, ডাবল ট্যাক্সেশন কীভাবে অ্যাভয়েড করবে, এইগুলো কিন্তু ইস্যুগুলো রেজ করে। এবং বিশেষ করে সরকার, বিদেশের সরকার না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু সবচেয়ে বেশি কনসার্ন উইথ দ্য রেগুলেটরি রিজিম, এবং সেটা সবচেয়ে বড় অংশটা হলো আপনার রেভিনিউ, ট্যাক্স এবং রেভিনিউ। বড় ইনসেন্টিভ আছে, প্রণোদনা এগুলো আছে। অর্থাৎ এটা যদি ঠিক না হয়, আমরা কিন্তু বিদেশি বিনিয়োগ বা বিদেশি আপনার এফডিআই বলেন, এফপিআই বলেন, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, কোনটাই কিন্তু আমরা খুব বেশি আনতে পারবো না। অর্থাৎ আপনাদের উপর দায়িত্বটা বেশি। আর একটা জিনিস, এটা দ্রুত করেন, অনেক স্টাডি করে অনেক দিন করবে, আর পোস্টমর্টেম না করে বরং প্রোঅ্যাক্টিভ ভবিষ্যতে কি করা যায় আমরা অনেক সময় করি। বিশেষ করে ইকোনমিক্সদের একটা টেন্ডেন্সি আছে, অনেক আমরা হিস্ট্রি আলাপ করি, তারপরে এই হয়েছে 20 পৃষ্ঠা লিখে ইন্ট্রোডাকশন, এবং এটা দরকার আছে। এখন প্রয়োজন হয়েছে কি আমাদের জন্য তাদের উপদেশটা দেওয়া, যে কী করবে এক্স্যাক্টলি, এবং কি করবে আর হাউ টু ডু, সেটা খালি কী করলে তো হবে না, কীভাবে করি, এটা আমরা আশা করছি যে সবাই করবেন। আর আপনাদের বিল্ডিং তো ইমপ্রেসিভ। আমি যখন বললাম এনবিএতে যাচ্ছি, কালকে আমাকে বেশ দুইজন উপদেষ্টা, একজন ছিল আরেকজন পুরনো, আরে তুমি তো বিরাট বিল্ডিং আছে, ছোটাতে বিরাট। আমি হ্যাঁ, ওটা দেখলে তুমি একটু আশ্চর্য হবে। হ্যাঁ, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আমার সাথে ছিল, ওটা কি বিরাট ব্যাপার স্যাপার, আমার মিনিস্ট্রি অফ এডুকেশন আর প্ল্যানিং মিনিস্ট্রির তুলনাটা। আমি হ্যাঁ, এটা মোটামুটি অফিসগুলো ইমপ্রেসিভ। বাইরে চাকচিক্য যাই হোক, ইমপ্রেসিভ দরকার হয় টু কনভিন্স পিপল, কিন্তু আপনাদের ভেতরে যে ইনহেরেন্ট, ভেতরে যে ইনারি, সেটা একটু ক্যান্ডি রাখবে, মানে কথায় কাজে এবং বাইরের চাকচিক্যর সাথে আপনার নিজের কাজটা একটু ম্যাচ করবে। অর্থাৎ সেটি হলো, আমার ছেলে যাও পিএইচডি করে, সে চাকরি করে আমেরিকার রেভিনিউ ট্যাক্সেশন ডিপার্টমেন্টে, ও ইকোনমিক্স, ও পড়ায় আবার একটা ইউনিভার্সিটিতে। আমি বলে তুমি ওখানে জয়েন করবে, জানি না হয়তো বেতন টেতন বেশি পায় আর কি, সরকারি চাকরি তো ওখানে আমি খুব পছন্দ করিনি। তো এসে বলে আমাদের খুব অসম্ভব গ্রুয়েলিং এক্সারসাইজ, আমার সামারে লিখতে হয়, আর ওদের ট্যাক্সেশনটা চট করে চেয়ারম্যান বসে দিয়ে ওদের হিয়ারিং হয়,
অনেক বিভিন্ন ক্ষেত্রে না লোকাল লেভেলে ওদের হিয়ারিং বলে প্রিপেয়ার করতে হতে যান বেড়ে যায়। আলটিমেটলি ইট গোজ টু দ্য গভর্নরের পরে এটা যাবে ওদের লেজিসলেশনে, বলে ভেরি ডিফিকাল্ট। এই বলে দিলেন ট্যাক্স চাপিয়ে দিলেন, দিস ইজ নট পসিবল, এবং লোকজনের কথাবার্তা শুনতে হয়। তো ও বলে আমি ছুটি আমি একটু যাবো ওয়াশিংটন, আমি ছুটি পাবো না। আমি এত দূরে যাবো, আমাকে ছুটি টুটি দেবে না। যা হোক, এটা তাদের সিরিয়াসলি করতে হয়। আর আপনি জানেন বেস্ট বিশেষ করে ডাইরেক্ট ট্যাক্সেশনে ইউএসএর সিস্টেম ইজ ওয়ান অফ দি বেস্ট, তাই না? IRS এর যে প্রত্যক্ষ করটা ওদের খুব বিষয়, ওখানে ফাঁকি দিতে পারে না কেউ। পরোক্ষটা অনেক ঝামেলা আছে এসের ব্যাপারে, তবে ওদের বেশ কড়াকড়ি আর কি। আমি বলবো না এখন ইউএস স্ট্যান্ডার্ড আপনারা পৌঁছে যান এখনই, তাই মোদ্দা কথা হলো ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, আর সব হলো যে সরকারের যে কোনো কাজের জন্য আপনারা যতটুকু সম্ভব রাজস্ব আদায় করবেন, কিন্তু লোকজন চাপিয়ে দিয়ে, লোকজনের কষ্ট দিয়ে যেন আপনারা সে না করেন, যাতে আপনাদেরকে দেখে লোকজন আশ্বস্ত হয়, এবং ওরা যদি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে আসে যে ট্যাক্সটা দেবো। আর এখন অনেকটা অ্যাটিটিউড, ট্যাক্স অফিসের বাইরে যাবো, কাছাকাছি যাবো না, গেলেই তো আমাকে ধরিয়ে দেবে বলে একটা, এটা কিন্তু একটু ইসে আছে তাদের মধ্যে, একটু ভীতি। তা আপনি আশ্বস্ত করেন যাতে ওদের মধ্যে এই ভীতিটা না থাকে। কারণ এক্সপ্লেন করবেন যে আপনি ট্যাক্স দিচ্ছেন, হয়তো আপনার ডিরেক্টলি আপনার সুবিধা পাবেন না, কিন্তু দেশের সুবিধার জন্য। জানে ধনী তারা তো ট্যাক্স দিতে যাবে না, আমার কী লাভ হবে ট্যাক্স দেয়? আমার ওখানে তার লাইট দেবেন না, আমার হয়তো ড্রেন পরিষ্কার করবেন না, দেবেন তারা গরিব জায়গায়, এরকম একটা ভাব থাকতে পারে তাদের। কিন্তু কথা হলো যে সবাইকে কিন্তু রেভিনিউ রাজস্ব আদায় এসে করতে হবে। আমরা চাচ্ছি দেশকে একটু স্বয়ংসম্পূর্ণ করতে, কিন্তু 100% স্বয়ংসম্পূর্ণ হওয়ার মতো না, বাইরে থেকে আমাদের রিসোর্স আনতে হবে। কিন্তু এই যে এখন ইমিডিয়েটলি আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এই সংস্কারের মধ্যে একটা হলো রেভিনিউ রিফর্মটা আর ব্যাংকিং, এই দুইটা রিফর্ম সবচেয়ে বেশি, আর বাকিগুলো পলিটিক্যাল ফ্রন্টে আছে, সেগুলো অন্য দিক। কিন্তু এই দুইটা কিন্তু অর্থনৈতিক, এবং অর্থনৈতিক সমস্যা কিন্তু এখন সবচেয়ে বড়। একটা তো ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা ফেস করছি, কিন্তু সবচেয়ে বড় কিন্তু অর্থনৈতিক। এবং কালকে যে ইউএস টিম হবে 6 জন প্রায়, খুব হাই লেভেলে, ওরা প্রথমেই হলো যে অর্থনৈতিক বিষয়। সেই জন্য এই কালকে এগুলো নিয়ে ডিটেল আলাপ হবে, পরশু দিনও কিছুটা আলাপ হবে, অর্থনীতি কীভাবে তারা সহযোগিতা করতে পারে, আমরা কী করব। অ্যাটলিস্ট আমি কালকে হয়তো ওকে একটু বলতে পারি যে যখন ওই টিম থাকবে, ওদের অ্যাটলিস্ট ট্যাক্স রিফর্মটা হচ্ছে, আমরা শুরু করেছি, কথায় কথা হয়তো বলা যাবে যেহেতু আমরা ট্যাক্স অফিসারদের উজ্জীবিত করেছি, তারা ট্যাক্স উঠাবে, তখন কিছুটা আশ্বস্ত হবে। তাহলে কী কী করবো টাস্ক দিয়ে দিলাম, তা তো না বলবো যে দে আর উইলিং, সিরিয়াস, এবং সব ফ্রন্ট আমরা রাজস্ব সংস্কার, এবং ওদিকে তো ব্যাংকিং আর্থিক সংস্কার আছে, অন্যান্যগুলো আছে, আমরা করব। এই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সেটি। এবং আমরা একটু চাই একটু দ্রুত, এমনি লোকজন একটু অস্থির হয়ে গেছে 1 মাস, আমাকে বলছে 1 মাস হয়ে গেলেও তোমরা এখনও কি দেখাচ্ছ না পারফরমেন্স। যাই হোক, আমি অ্যাটলিস্ট বলি যে আর্থিক ক্ষেত্রে মোটামুটি এই কালো টাকা সাদা করার জন্য এসে করেছি, ব্যাংকের ক্ষেত্রে রিফর্ম হচ্ছে, রেভিনিউতে রিফর্ম হচ্ছে। আমাকে কালকে একজন জার্নালিস্ট বললো, কালকে না পরশু, খুব ভালো বিখ্যাত, ভেরি ইসে, আমাকে বললো স্যার আপনার ক্ষেত্রে একটু দেখা যাচ্ছে আর্থিক খাত, ব্যাংকিং খাত আর এডুকেশন খাতে কিছু হচ্ছে, অন্যগুলো খাতগুলো কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না। আমি না, ওগুলো একটু সফট সেক্টর, সময় লাগে, স্বাস্থ্য বা অন্যগুলো। আর্থিক এটা ধরা যায়, রেজাল্টও পাওয়া যায়, তাই না? আর অন্য খাতগুলো কিন্তু একটু সফট সেক্টর বলে যে ওগুলো ধরা এবং ওগুলো ম্যানেজ করা একটু ডিফিকাল্ট। সোশ্যাল সেক্টর বা সোশ্যাল এইগুলো একটু সময় লাগে। তবে যা স্টার্টিং আমাদের মোটামুটি করেছি, এবং ভবিষ্যতে যেন আমরা দ্রুত আমাদের অভিষ্ট লক্ষ্য যেটা অর্জন করতে হবে, সেটা আপনাদের সবার জন্য আমার সবার সহযোগিতা দরকার। আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনারা আজকে সারাদিন ইস্যু করবেন, আমি থাকতে পারবো না। আমার আর কালকের জন্য কিছু প্রিপারেশন, কি চুক্তি একটা সইটই হবে জানি, ওটা চুক্তির আমি এখনও দেখি নাই, একটা ইয়ার্ডের সাথে একটা চুক্তি হবে ওদের আমেরিকানদের সাথে, আর্থিক বিষয়।
আমি একটু পরে চলে যেত। এর আগে আপনারা আসছেন কষ্ট করে, একটু সকালবেলা একটু প্রতিকূল আবহাওয়া অনেক তাই না, বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আপনারা আসছেন, সবাইকে আবার ধন্যবাদ। এবং আমি এই ওয়ার্কশপ আর কি এই যে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করছি, এবং আপনারা কিছু কংক্রিট সাজেশন নিয়ে আসবেন 1 2 3 4 করে, যেটা আমরা আর কীভাবে করব সেটাও দরকার। নো হাউর সাথে ডু হাউটা দরকার হয়। শুধু নো হাউয়ে তো আমাদের অনেক জ্ঞান আছে, কিন্তু কীভাবে করবো এই জ্ঞানগুলো আমরা, এই যে ডু হাউটা আমরা অনেক ব্যাপারে আমাদের লাগে। তা আমি আপনাদের সবাই শুভকামনা করি, সাকসেসফুল হোক এই ওয়ার্কশপ, এটার ফলটা যেন আমাদের জন্য কিছুটা কাজে লাগে, যেন এই আশা প্রদ। ধন্যবাদ সবাই।